নমস্কার, জয় হিন্দ জয় ভারত। আমি সদর জেলা থেকে নিপেনশীল। আমি বিগত অনেক দিন ধরেই আমরা 11 মাস বসেছিলাম যে নতুন কন্ট্রাক্টর টেন্ডার হবে, তারপরে আমরা গাড়ি চালাবো। টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর আমরা পুরানা যে লোক ভাইয়েরা আছে, ড্রাইভার ভাইয়েরা আছে, ওনাদেরকে গাড়ি দেওয়া হচ্ছিল না। তারপরে গাড়ি পেলাম আমরা। এমএলএ মহোদয়া আমাদেরকে সিলেক্ট করে, আমাদেরকে এমএলএ মহোদয়া আমাদেরকে অনুদান করেছে। আমরা এখান থেকে আমরা অনুদান পাবো। গাড়িগুলা 5 বছরের টেন্ডার এসএসসি লজিস্টিক ওএনজিসির মাধ্যমে এসএসসি লজিস্টিক টেন্ডার পেয়েছে। তারপরে আমরা বেতন ঢুকেছে আমাদের 1 মাস 14 দিনের করে। কিছু গাড়ি 2-4 দিন কম ছিল, তো যেভাবে ডিউটি হয়েছে সেভাবে বেতন দেওয়া হয়েছে। তারপরে অসীম দত্ত আমাদেরকে ঢাকায়, আমাদের সব ড্রাইভার ভাইদেরকে ঢাকায় 12 জন স্টাফদেরকে ডাকিয়ে বললো যে 10,000 টাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে আমরা বললাম যে আমরা যদি 10,000 টাকা ঘুরিয়ে দিই তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে। আমরা সেই জিনিসটা মেনে নিতে পারছি না। ওইখান থেকে উঠে আসি, আবার আমরা এমএলএ মহোদয়ের দ্বারস্থ হই। এমএলএ মহোদয় আমাদেরকে শাবাশি দেয় যে না, এইভাবে দেওয়া যাবে না। কি কারণে আপনাকে বলছে দেওয়ার জন্য? আমাদেরকে 5 বছরের টেন্ডার, আমাদের প্রত্যেক মাসে আমাদের বলছে যে 10,000 টাকা ঘুরিয়ে দিতে হবে। আর ঘুষ বাবদ তো আমি বলতে পারবো না, কিন্তু যে স্যালারিটা ঢুকছে অ্যাকাউন্টে, ওএনজিসি সিস্টেম সব কিছু ঠিক আছে। আমরা সিস্টেম মতে আমরা এখানে গাড়ি চালাচ্ছি, সব ভাইয়েরা পাচ্ছে। আর কি যে কন্ট্রাক্টররা এইভাবে শোষণ করছে, সেই শোষণটা আমরা চাই না। যে এই যে এসএসসি লজিস্টিক যেভাবে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে, এবং অসীম দত্ত এসএসসি লজিস্টিকের মেইন ম্যানেজার, উনি বলছে যে 10,000 টাকা ঘুরিয়ে দিতে হবে। এবং যে হেল্পাররা তিরপাল, সর্বশী তিরপাল নিয়ে সারাদিন গাড়ি ক্লিন করে, ওনাদেরকেও এইভাবে অত্যাচার করছে। আমাদেরকেও ড্রাইভারদেরকে সবসময় শোষণ করছে। আমরা রানিং অবস্থায় থাকলে পরে তারপরে ওই সময় আমাদেরকে বিভ্রান্ত করছে যে টাকাটা ঘুরিয়ে দেও নাই। কিসের টাকা দাদা? যে টাকা আমরা কেন ঘুরিয়ে দেবো? আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে, আমরা কেন টাকা ঘুরিয়ে দেবো? আমাদের